দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস খাত এবার এসেছে বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারির আওতায়। কারণ এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই অনলাইন জুয়ার নামে চলছে বিশাল অঙ্কের অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংক জরুরি নির্দেশ দিয়েছে সকল এমএফএস প্রতিষ্ঠানকেই সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করতে, টাস্ক ফোর্স গঠন করতে এবং এআই নির্ভর মনিটরিং সিস্টেম চালু করতে। একজন কর্মকর্তা জানিয়েছেন, যদিও সুনির্দিষ্ট হিসাব নেই, তবুও ধারণা করা হচ্ছে প্রতি বছর প্রায় ৫,০০০ কোটি টাকা অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে। বিটিআরসি ইতিমধ্যেই সকল জুয়া ও বেটিং সাইট বন্ধ করে দিয়েছে, কিন্তু ভিপিএন ব্যবহার করে এখনও সেই সাইটে প্রবেশ করা সম্ভব, আর সেখানেই ঘটছে এই অদৃশ্য টাকার লেনদেন। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, কিছু এজেন্ট বা মার্চেন্ট এমএফএস এর টাকা ঘুরিয়ে জুয়া সাইটে পাঠাচ্ছে, শেষ পর্যন্ত সেই টাকা ডলারে রূপান্তরিত হয়ে দেশ ছাড়ছে। একজন সাবেক অনলাইন জুয়ারি জানিয়েছেন, দেশ থেকেই এমএফএস এর মাধ্যমে বেটিং প্রোফাইল খোলা যায়, খেলা শেষে জিতলে একই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, এখন পর্যন্ত সব অনলাইন জুয়ার লেনদেন এমএফএস দিয়েই হচ্ছে। এই চেন ভাঙতে হলে সন্দেহজনক লেনদেনগুলো ট্র্যাক করতে হবে, আর কয়েকজনকে ধরতে পারলেই বড় নেটওয়ার্ক ধরা সম্ভব। তবে অপারেটরদের দাবি, পার্সন টু পার্সন লেনদেনের উদ্দেশ্য জানা প্রায় অসম্ভব। নগদ জানিয়েছে তারা অবৈধ লেনদেনে যুক্ত নয়, আর বিকাশ বলছে তারা নিয়মিত লেনদেন মনিটর করে এবং যে কোনো সন্দেহজনক কার্যক্রম বিএফআইইউকে জানানো হয়। বিশেষজ্ঞদের মতে এই সমস্যা সমাধান একা বাংলাদেশ ব্যাংকের পক্ষে সম্ভব নয়। বিটিআরসি, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাইবার নিরাপত্তা সংস্থাগুলোকেও একসাথে কাজ করতে হবে। ৩ নভেম্বরের এক আন্তঃসংস্থার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশ থেকে অনলাইন জুয়ার অর্থ পাচার রোধে সকল সংস্থাই এখন সমন্বিতভাবে কাজ করবে। বাংলাদেশের ডিজিটাল অর্থ ব্যবস্থা যেমন দ্রুত এগোচ্ছে, ঠিক তেমনই বাড়ছে এর অপব্যবহারের আশঙ্কাও। এখন দেখার বিষয়, কঠোর নজরদারির পর কতটা সফল হয় এই অভিযান।